আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আজ আমরা অ্যাসাইনমেন্ট 2 টি সলভ করব। চলো শুরু করা যাক। অ্যাসাইনমেন্ট 2 তে অ্যাকচুয়ালি তিনটা কোশ্চেন দেওয়া আছে, মূলত ধারা থেকে এই কোশ্চেনগুলো দেওয়া। এটা গুণোত্তর ধারা ও সমান্তর ধারার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে এটা দেওয়া হয়েছে। দ্যাট মিন্স চ্যাপ্টার 13 থেকে। প্রথম কোশ্চেনটা ছিল এরকম যে দশম চিত্রটি গঠন করো, কয়েন সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা একটু দেখি, প্রথম চিত্রে কয়েন সংখ্যা ছিল 1, তার মানে আমি বলতে পারি একটা কয়েন। দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা ছিল 3, তাহলে আমি বলতে পারি তিনটা কয়েন। প্রথম চিত্রে একটাই রো এবং একটা কয়েন, দ্বিতীয় চিত্রে দুইটা রো তিনটা কয়েন, তৃতীয় চিত্রে তিনটা রো 6টা কয়েন, চতুর্থ চিত্রে আমাদের কয়েন ছিল টোটাল 10টা, মানে 4, 3, 2 এবং 1। তাহলে এখানে আছে 10টা কয়েন। তাহলে যদি খেয়াল করে দেখি, এক নং চিত্রে একটা কয়েন একটা রো, দুই নং চিত্রে তুমি দেখো লাস্টের রোতে দুইটা কয়েন, উপরের রোতে একটা কয়েন এবং দুইটা রো। তৃতীয় চিত্রে দেখো তিনটা রো, লাস্টের চিত্রে তিনটা কয়েন, তার উপরে চিত্রে দুইটা, তার উপরে চিত্রে একটা, মানে এক এক করে কমতেছে। চতুর্থ চিত্রে 4টা, 3টা, 2টা, একটা। তাহলে দশম চিত্রে কি হবে? আমরা অবশ্যই বলতে পারি যে এখানে 10টা রো বা 10টা সারি থাকবে এবং লাস্টের সারিতে থাকবে 10, তার আগের সারিতে 9, তার আগের সারিতে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এভাবে করে তৈরি করবো, যা দেখতে হবে এরকম। এবং এই চিত্রে সবগুলো কয়েন যদি আমরা যোগ করে দিই তাহলে দেখতে কেমন হবে সেটা আমরা বের করে নিয়ে আসি। এই প্যাটার্নটা একটু খেয়াল করে, প্রথম চিত্রে কয়েন একটি একটি, দ্বিতীয় চিত্রে কয়েন তিনটি, 1 + 2, তৃতীয় চিত্রে 6, চতুর্থ চিত্রে 10, দশম চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যোগ করলে আমরা দেখবো 55 বা 55। কিভাবে? কারণ এটি একটি তখন হয়ে যায় সমান্তর ধারা। আর সমান্তর ধারায় আমরা কি রুলস জানি? আমাদের রুলস ছিল যদি এইভাবে প্রত্যেকটা টার্ম যদি আমরা অ্যাড করি, তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, মানে প্রথম পদ যোগ শেষ পদ ইনটু নাম্বার অফ টার্মস। এখানে কয়টা পদ আছে? 10টা, ডিভাইডেড বাই 2। তাহলে আমরা করে দেখতে পারি এইভাবে। যেমন দেখো, এটা করলে এরকম হবে, যেমন মনে করো এখানে প্রথম পদ হলো 1, দশম পদ হলো 10, তাহলে 1 + 10। আর এখানে কতগুলো পদ আছে? আমি দেখতে পাচ্ছি এখানে 10টা পদ আছে, সো আমি 10 দ্বারা গুণ করব এবং এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে দেখো আমরা পাচ্ছি 10 আর 1 কে যোগ করলে 11 এবং 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, সো 11 × 5, 11 × 5 মানে 55। এইটাই কিন্তু আমাদের সেই প্রথম আনসারটা। তাহলে দশম চিত্রটি দেখতে এরকম হবে এবং এর কয়েন সংখ্যা হবে 55টি। এইভাবে খুব ইজিলি আমরা একের ক নম্বর প্রশ্নটি সলভ করে ফেলতে পারি। চলো আমরা খ নম্বর কোশ্চেনটা শুরু করে দিই। একের খ বলেছে প্রদত্ত তথ্যের আলোকে nতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। তাহলে চিন্তা করে দেখো, আমরা আগে থেকে কি পেলাম? প্রথম চিত্রে কয়েন ছিল 1, দ্বিতীয় চিত্রে কয়েন 3, তৃতীয় চিত্রে কয়েন 6, চতুর্থ চিত্রে কয়েন 10। তাহলে যদি এই টার্মসটা আমরা ফলো করি, আমি দেখতে পাচ্ছি এটা হলো সকল স্বাভাবিক সংখ্যার যোগফল। এইটা মিনিং করতেছে। তাহলে nতম চিত্রে কয়েন সংখ্যা হবে n × n + 1/2। তুমি দেখো এখানে যদি তুমি এক নং চিত্রে তুমি যদি n এর ভ্যালু 1 দিতা, তাহলে কি আসতো? 1 × 1 + 1/2। তার মানে কিন্তু এটা আসে যে 2 × 1 বা 2/2, দ্যাট মিন্স 1। তাহলে দেখো এক নং চিত্রে একটা কয়েন। তুমি যদি এটাও দেখতে পারো পরীক্ষা করে, যেমন এখানে দ্বিতীয় চিত্র, তার মানে n এর ভ্যালু 2, 2 × 2 + 1 / 2, 2 2 কাটলে 1, 2 + 1 দ্যাট ইজ 3। এখন তুমি এইটাও খেয়াল করে দেখতে পারো, n এর ভ্যালু যদি 3 দাও, 3 দিলে তুমি কি পাচ্ছ? 3 × 3 + 1/2। তাহলে আমি পাচ্ছি এখানে 3 × 4 / 2, সো 4 / 2 দ্যাট ইজ 2, 3 × 2 দ্যাট ইজ 6। আবার তুমি এটাও দাও n = 4, তাও তুমি দেখবা সেম রেজাল্টটাই তুমি এখানে পাবা। 4 × 4 + 1/2 দ্যাট মিন্স 2 × 5 দ্যাট মিন্স 10। তাহলে আমি বলতে পারতেছি ইজিলি যে প্রদত্ত তথ্যের আলোকে আমরা nতম চিত্রের কয়েন সংখ্যা পাবো n × n + 1/2। অথবা তুমি এটাকে লিখতে পারো n² + n/2, দুইটাই কারেক্ট। এখন আমরা 2 এর ক তে চলে আসি। 2 এর ক বললো, 2 এর ক তে কিন্তু আবার নতুন একটা সারি দেওয়া আছে। এটা হলো প্যাসকেলস এর ল এর মতো দেখতে অনেকটা। এখানে কোশ্চেনটা ছিল এরকম যে n = 5 হলে, n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। এইটা হলো সেকেন্ড কলাম। এই দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে কখন? যখন n = 5 হবে। মানে n এর ভ্যালু যদি 5 হয় তাহলে সংখ্যাগুলো দেখতে কি রকম সেটা বের করতে হবে। এক,
তাহলে আমরা এটা আগে বের করে নিয়ে আসি। n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কেমন হবে একটু ভালো করে দেখা যাক। আগে আমরা এই প্যাটার্নটা খেয়াল করি। n = 1 হলে আমি দেখতে পাচ্ছি এদিকে 1 এদিকে 1, এবং n = 2 হলে এটা একটু বিস্তৃত হচ্ছে, মানে স্প্রেড হচ্ছে। তার মানে তুমি দেখো 1 এখানে স্প্রেড হচ্ছে, আর 1 আর 1 যোগ করে এই মাঝখানে বসায় দেওয়া হচ্ছে। খুব ইজি, একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এই দেখো 1 আর 1 অ্যাড করে 2, আবার দেখো 1 আর 2 অ্যাড করে এই যে 3, 2 আর 1 অ্যাড করে 3, আবার দেখো 1 আর 3 অ্যাড করে 4, 3 আর 3 অ্যাড করে 6, 3 আর 1 অ্যাড করে 4। খুব সিম্পলি কিন্তু বলে দেওয়া যায়। তাহলে এখন n = 5 হলে এইটাও আরেকটু বিস্তৃত লাভ করবে। আমি 1 এদিকে দিলাম, 1 এদিকে দিলাম, তাহলে 1 আর 4 অ্যাড করলে 5, 4 আর 6 অ্যাড করলে 10, 4 আর 6 অ্যাড করলে 10, 4 আর 1 অ্যাড করলে 5। তাহলে 1 5 10 10 5 1 হবে आंसर। যেমন দেখো 1 5 10 10 5 1। তাহলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1 5 10 10 5 1 কখন when n = 5 হবে। খুব সিম্পল। তাহলে আমি প্রথম পার্টটা পেয়ে গেলাম। এখন আমরা দেখি এবং ছক থেকে দেখাও যে, মানে এই ছক থেকে দেখাতে হবে n = 1 2 3 4 এর আলোকে n তম সারির সংখ্যাগুলো সমষ্টি 2n কে সমর্থন করে। তাহলে আমরা আবার একটু খেয়াল করে দেখি, ভালো করে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। যেমন দেখো যখন n = 1 ছিল সারির সংখ্যাগুলো সমষ্টি ছিল 2, 2 মানে কি লেখা যায় 2^1। যদি আমি দেখি n = যখন 2 ছিল তখন সারির সংখ্যাগুলো সমষ্টি ছিল 4, মানে হলো 2 স্কয়ার। সিমিলারলি n = যখন 3 ছিল তখন সমষ্টি হলো 8, মানে হলো 2 কিউব। যখন ছিল n = 4 তখন ছিল এটা 2^4। তাহলে আমি দেখতে পাচ্ছি 2^1 2^2 2^3 2^4। যদি এরকম করে ঘুরতে থাকে, দেখো n = 1 হলে সারির সংখ্যাগুলি সমষ্টি 2^1, n = 2 হলে 2 স্কয়ার, n = 3 হলে 2 কিউব, n = 4 হলে 2^4। সিমিলারলি তাহলে n = n হলে আমরা বলতে পারি সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 2^n, যা প্রদত্ত কোশ্চেনটাকে সমর্থন করে। তাহলে আমি বলবো n = 1 2 3 4 আলোকে n তম সারির সংখ্যাগুলো সমষ্টি 2^n কে সমর্থন করবে। তাহলে আমরা আমাদের 2 এর খতে চলে আসি। 2 এর খ ছিল এরকম যে প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো। তো আমরা দেখি সারির সমষ্টিগুলো কি রকম। প্রথম n = 1 হলে সারির সমষ্টি ছিল 2, n = 2 হলে আমি পেতাম 4, n = 3 হলে আমি পেতাম 8, তারপর 16। তাহলে আমি যদি ধারাটি তৈরি করতে যাই তাহলে ধারাটা আমি পাচ্ছি 2 4 8 16 এরকম। তাহলে প্রত্যেক সারি সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করলে ধারাটি হলো 2 4 8 16। তাহলে আমাদের প্রথম পার্টটা কমপ্লিট। এখন বললো এবং কতগুলো সারির সমষ্টিগুলোর সমষ্টি 2046 হবে। তাহলে এখানে n এর ভ্যালু কত হলে যে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2046 হবে, তার মানে n এর ভ্যালু বের করতে বলছে। তো 2 4 8 16 আমাকে দেখতে হবে এই ধারাটি একটি সমান্তর ধারা না একটি গুণোত্তর ধারা। একটু ভালো করে খেয়াল করলে আমি বুঝতে পারবো এটি একটি গুণোত্তর ধারা। কিভাবে আমি বলতে পারি প্রথম পদ a = 2, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তাহলে সাধারণ অনুপাত r হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে 4/2। তো আমি পাচ্ছি 2। এবং তুমি যদি এইভাবেও খেয়াল করে দেখো 8/4 এটাও কিন্তু 2, আবার 16/8 এটাও কিন্তু 2, এবং 2টা 1 এর চেয়ে বড়। আর আমরা জানি যে এই সাধারণ অনুপাত যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে একটা রুলস আছে, আর সাধারণ অনুপাত এর চেয়ে ছোট হলে আরেকটা রুলস। বড় হইলে সাধারণত আমরা ইউজ করি a * r⁴n - 1/r - 1, আর r < 1 হইলে আমরা সাধারণত ইউজ করি a * 1 - r⁴n / 1 - r। তাহলে যেহেতু r এই সাধারণ অনুপাতটা 1 এর চেয়ে বড়, তার জন্য আমরা এই রুলসটা ইউজ করব। তাহলে সমষ্টি হলো a * r⁴n - 1/r - 1। এখন কোশ্চেনে বলছে যে এই ভ্যালুটা হলো 2046, এটার মান হলো 2046 এবং এর ভ্যালু হলো 2 আর এর ভ্যালু হলো 2। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে a * r⁴n - 1/r - 1 বা 2 * 2^n - 1/2 - 1 = 2046। তাহলে আমি বললাম এটা = 2046। আমরা ভ্যালুগুলো ইনপুট করে দিলাম, এর ভ্যালু 2 আর এর ভ্যালু 2 আর এর ভ্যালু 2। বসানোর পর আমি দেখতে পাচ্ছি 2 * 2^n - 1, 2 - 1 মানে হলো 1 = 2046। তারপরে দেখা যাচ্ছে 2^n - 1 আমি 2 দিয়ে ভাগ করে দিলাম,
2046 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 1023। এখন 2 টু দি পাওয়ার n আমি একটাকে যদি ওই পাশে সরিয়ে দিই তাহলে 1023 প্লাস 1 দ্যাট মিন্স 1024। এখন আমরা 1024 কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে কেন ভাগ করব? কারণ আমাদের এই পাশে আমি যদি দেখি এখানে 2 হলো বেস বা ভিত্তি, আমি এই 2 এর মতো করে এখানেও একটা ভিত্তি 2 আনার চেষ্টা করব। এই কারণে আমরা 2 নেওয়ার চেষ্টা করতেছি, কারণ বেস বেস বা ভিত্তি আর ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার বা সূচকগুলো সেম বলা যাবে। তাহলে 1024 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 512। আবার আমি যদি 512 কে আমি 2 দিয়ে যদি ডিভাইড করি আমি পাবো এখানে 256। আবার আমরা যদি 256 কে 2 দিয়ে ভাগ করি আমি পাবো 128 বা 128। আবার 128 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 64 বা 64। আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো 32। আবার আমি 32 কে 2 দিয়ে ডিভাইড করলে পাবো 16। আবার 16 কে 2 দিয়ে ডিভাইড করলে 8। আবার 8 কে 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো 4। আবার 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আমাদের এখানে 10টা 2 আছে। সো আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 10। তাহলে 1024 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। সো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 2 টু দি পাওয়ার 10 হয় তাহলে বলা যায় n ইকুয়াল টু 10। তার মানে এখানে কতগুলো টার্ম থাকবে? 10টা টার্ম থাকবে। সো 10টা টার্ম যদি মানে n এর যদি 10 হয় তাহলে সারির সংখ্যাগুলোর সমষ্টি হবে 2046। তাহলে আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে আসি। আমাদের নাও 3 নম্বর কোশ্চেনে ছিল সামেশন k ইকুয়াল টু 1 টু n k কিউব ইকুয়াল টু 784 হলে যেখানে n বিলংস টু n, n বিলংস টু n মানে হলো n হলো the set of all natural number বা স্বাভাবিক সংখ্যার সেট। সামেশন k ইকুয়াল টু 1 টু n k স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এটার মান নির্ণয় করতে হবে। কিভাবে বের করা যায়? খুব সিম্পল। আমাদের এইখান থেকে যেহেতু আমাদের n এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে এবং n এর ভ্যালু ফাইন্ড আউট করার পর আমরা এখানে তার বর্গের সমষ্টি বের করব। তার মানে এখানে কতগুলো নাম্বারের ঘনের সমষ্টি দেওয়া আছে যেটা হলো 784। সেখান থেকে n এর ভ্যালু বের করে বা ওই নাম্বারগুলো বের করে আমরা তাদের বর্গ বের করার চেষ্টা করব। তাহলে শুরু করি। সামেশন k ইকুয়াল টু 1 টু n k কিউব ইকুয়াল টু 784। এখন k এর জায়গায় আমি যেহেতু সামেশন k ইকুয়াল টু 1 টু n মানে 1 থেকে n পর্যন্ত, তাহলে k এর জায়গায় একবার 1 বসবে, একবার 2, একবার 3, একবার 4 ডট 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 একবার n। তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট ডট প্লাস n কিউব ইকুয়াল টু 784। আর আমরা জানি ঘনের সমষ্টি একটা সূত্র আছে, সেটা হলো n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। এটা 13.2 এর একটা ফর্মুলা। আমি দেখতে পাবো যে কতগুলো নাম্বারের ঘনের সমষ্টি হলো n ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু 784। তাহলে এখান থেকে আমরা 784 এর কি করব? বর্গমূল বের করব। বর্গমূল করলে 784 বর্গমূল হবে 28। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বর্গমূলটা করতে পারি, অথবা কারো কাছে যদি ক্যালকুলেটর না থাকে তারা আমরা যারা ছোটবেলায় বর্গমূল বের করার যে নিয়ম সেখান থেকে করতে পারি। কিভাবে করি? আমরা প্রথমে আমরা জোড়া তৈরি করব ডান সাইড থেকে। তারপর 7 এর নিচে বর্গ সংখ্যা কোনটা? আমি দেখতে পাচ্ছি 7 এর নিচে বর্গ সংখ্যা সর্বনিম্ন আছে 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে কত? 4। তাহলে এই 2 এর ডাবল আমরা এখানে লিখব। 2 এর ডাবল কত? 4। তাহলে 7 থেকে 4 বাদ দিলে কত থাকে? 3। এখন আমরা জোড়া ধরে নিচে নামাবো। এখন এইখানে এবং এইখানে এমন কোন একটা সংখ্যা বসাইতে হবে যেটা বসাইলে এই সংখ্যাটা আসে। যেমন আমি যদি বসাই 8 আর 8, তাহলে দেখা যায় 8 8 যা 64, তাহলে 4 থাকবে, 6 আমাদের হাতে থাকবে, 8 4 যা 32, 32 আর 6 হলো 38। তাহলে আমরা ইজিলি পাচ্ছি 28 হলো 784 এর বর্গমূল। তাহলে n ইনটু n প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 28। সেখান থেকে 2 যদি আমি 28 এর সাথে গুণ করি তাহলে 56। তাহলে n স্কয়ার প্লাস n ইকুয়াল টু 56। n স্কয়ার প্লাস n, 56 টাকে আমি এই পাশে নিয়ে আসলে মাইনাস 56 ইকুয়াল টু 0। বা দিয়ে আমি 56 এর মিডল টার্ম করব। আমি 56 মিডল টার্ম করতে গেলে আমি দেখতে পাচ্ছি 7 8 যা 56। তাহলে 8 থেকে 7 বাদ দিলেই তো 1 পাওয়া যায়। তার মানে 8 এবং 7 নিয়ে আমাদের কাজ করতে হবে। সো n স্কয়ার প্লাস 8n মাইনাস 7n মাইনাস 56 ইকুয়াল টু 0। n আমরা যদি কমন নিই আমরা পাচ্ছি n প্লাস 8 মাইনাস 7 কমন নিলে আমরা পাচ্ছি n প্লাস 8 ইকুয়াল টু 0। এই বোথ পার্ট থেকে আমরা n প্লাস 8 কমন নিলে আমি পাচ্ছি n মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং n প্লাস 8 ইকুয়াল টু 0 হবে, অথবা n মাইনাস 7 ইকুয়াল টু 0 হবে। তাহলে হয় এইটা 0 অথবা এইটা 0। তাহলে n ইকুয়াল টু মাইনাস 8। কিন্তু মজার ব্যাপারটা হলো n এর মান কখনো ঋণাত্মক হইতে পারে না। কেন?
কারণ n বলতে নাম্বার অফ টার্মস বা পদ সংখ্যা বোঝানো হয়। পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস কখনো নেগেটিভ হইতে পারে না, তার মানে n এর ভ্যালু আমরা নেগেটিভ দিতে পারবো না। তাহলে n এর ভ্যালু কত হবে 7। তাহলে আমি বুঝতে পারছি এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব প্লাস 6 কিউব প্লাস 7 কিউব যদি যোগ করি আমরা পাবো 784। খুব সিম্পল। এবং n এর ভ্যালু যেহেতু 7 বের করে ফেলছি আমরা, n এ কিন্তু 7 থেকে আমাদের বের করতে হবে সামেশন k ইনটু 1 টু k স্কয়ার এর ভ্যালু কত, মানে 1 থেকে 7 পর্যন্ত যদি আমি বর্গ সংখ্যা বের করি তারপর যদি যোগ করি এই যোগফলটা কত হবে, এটাই আমাদের কোশ্চেন। তাহলে আমি দেখতে পাচ্ছি n ইকুয়াল যদি 7 হয় তাহলে সামেশন k ইনটু 1 টু n k স্কয়ার এর ভ্যালু হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 7 স্কয়ার। কেন এটা হচ্ছে? কারণ আমরা এখান থেকে যেহেতু n এর ভ্যালু 7, সো আমরা k এর ভ্যালু 1 থেকে n এর ভ্যালু 7 এখানে ইনপুট করব। এখান থেকে আমি পাচ্ছি 1 থেকে 7 পর্যন্ত বর্গ সংখ্যার যোগফল। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গ সংখ্যার যোগফলে একটা রুলস আছে, সেটা হলো n * n + 1 * 2n + 1/6। এটা রাফে দিয়ে দিবা। তাহলে আমরা পাচ্ছি 7 * 7 + 1 * 2 * 7 + 1, জাস্ট n এর জায়গায় 7। দেখো শুধু n এর জায়গায় 7 বসছে, আর কিছু না। 7 বসলে ইজিলি আমি বলতে পারি 7 * 7 + 1 8, 7 * 2 = 40 + 1 50। তাহলে আমি দেখো 6 কে 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো 3, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4, আবার 15 কে 3 দিয়ে ডিভাইড করলে আমি পাবো 5। তাহলে 5 4 = 20, 20 multiplied by 7, that is 140। এতক্ষণ ধরে এই অ্যাসাইনমেন্টটির সমাধান দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।